إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما رب العزة الله تبارك وتعالى إرشاد করেন গোলাম যখন তোমার মধ্যে ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, পাপ করে ফেলো, এই পাপ যদি তুমি বুঝতে পারো, তোমার বিবেক সারা দেয়, বিবেক যখন তোমাকে তাড়া করে, তোমাকে যখন দৌড়াতে থাকে, বিবেক মানুষকে দৌড়ায় যখন অপরাধ করে, অপরাধ করার পর অনেক মানুষ সেটা বুঝতে পারে, হারে ভুল করেছি, অন্যায় করেছি, এই কথা বোঝার পর যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, মালিক আমি ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, এই কথা বলে বলে যখন মালিকের দরবারে প্রার্থনা করে, তওবা করে, ইস্তেগফার পাঠ করে আর আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার 17 নম্বর আয়াতে, আল্লাহ আয়াতে বলে দিয়েছেন, যখন ভুল করে কেউ পাপ করে ফেলে আর আমি আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহ তাকে সাথে সাথে ক্ষমা করে দেই। এরপরের আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়ালাইসা التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن على الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما رب العالمين আল্লাহ তাআলা বলেন, যখন কারো তওবা করে মৃত্যু চলে আসে, সারা জীবন সে অন্যায় করেছে, অপরাধ করেছে, ভুল করেছে, আর যখন মৃত্যুর কাছাকাছি আসে, মৃত্যু সামনে চলে আসে, এমন সময় বলতে থাকে, ও মালিক আমি জীবনে যত ভুল করেছি, এখন যেহেতু এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমার মৃত্যু কাছে এসে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তওবা করি, প্রার্থনা করি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, এই ব্যক্তির তওবা আমি আল্লাহ কবুল করব না, তার গুনাহ মাফ করব না, এই ব্যক্তির জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। কার জন্য? যিনি মৃত্যু আসলে বলে, আল্লাহ আমি তওবা করলাম, মৃত্যু কাছে আসলে। আমাদের নিয়ত, আমাদের মন মানসিকতা আসলে এমনই, মুসলমান বুড়া হয়ে লই, চুল ফাইকা লই, পোলা ভাই মায়া মাইয়া পোলা সব বিয়া শাদী দিয়া লই, বুড়া হইয়া সব শেষ হয়ে আসলে এরপরে হজ করতাম যাম, আছে নি? হ্যাঁ, জীবনে যা করি সব মাফ করে এলাম ওখানে গিয়া। আমাদের মন মানসিকতা এমন নয়, অথচ এই ইবাদত কি শেষ বয়সে করার কথা বলছে? তওবা মনে করি পাপ করতে 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 বুড়া হইয়া মক্কায় গিয়া কাবার সামনে যাইয়া তওবা কইরা সব মাফ কইরালাম, শেষ। কখন? শেষ বয়সে। আবার অনেকে ধারণা করে যুবক বয়সে পাপ করে ওই শেষ বয়সে যে নামাজ পড়ব। হ্যাঁ, বুড়ো মুরব্বীরা নামাজ পড়তে আসে মসজিদে, আর যুবকরা আসে না। আফসোস, আফসোস। আল্লাহ তাআলা বলেছেন, যখন মৃত্যু সম্মুখে চলে আসে, কাছাকাছি এসে যায়, আর বান্দা বলে, আল্লাহ আমি এই মুহূর্তে তোমার কাছে তওবা করলাম, আল্লাহ বলেন, মৃত্যু আসলে তওবা করলে আমি আল্লাহ তওবা কবুল করি না, মৃত্যু আসার আগেই তওবা করতে হবে। মৃত্যু আসার আগেই, মৃত্যুর সংবাদ পাওয়ার আগেই। আপনি দেখেন, বয়স যখন 60, 70, 80, এই মুহূর্তে নামাজ পড়তে আসলে 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইছেন, 4 রাকাতের জন্য দাঁড়াইছেন, দাঁড়াইয়া 2 রাকাত করে কয় রাকাত পড়ছি মনে নাই, 1 রাকাত পড়ার পরে কয় রাকাত পড়ছি মনে নাই, 3 রাকাত পড়ার পরে কয় রাকাত পড়ছি মনে নাই। এই সময় নিয়ে ইস্তেগফার করার সময়, তওবা করার সময় কি এটা? মনেই তো থাকে না কি করছি। আল্লাহ বলেছেন, এই মুহূর্তে ইবাদত করলে, এই মুহূর্তে তওবা করলে আমি আল্লাহর দরবারে কবুল হবে না।
তুমি সময় থাকতে করো, যখন শরম থাকে কতটুকু করছো? যখন শরম থাকে। আর আমাদের মুসলমানের ধারণা বৃদ্ধ হোক, সুন্দরী সাদা হোক, মৃত্যুর কাছাকাছি গেলে শেষ বয়সে কিছু ভালো কাজ করে তারপর তওবা করে মৃত্যুবরণ করব। প্রস্তুতি কি এখন কইরা লই, যেই ব্যক্তি করব এখন কইরা লই পরে তওবা করব, এই ব্যক্তির তওবা আল্লাহ কবুল করে না। যে নিয়ত করে পাপ করে আমি শেষ বয়সে তওবা করব, হ্যাঁ, এরকম হওয়া যাবে না। নিয়ত করে যিনি পাপ করেন, অপরাধ করেন, যে আমি পরে তওবা কইরালাম, এই ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন। এটা হবে না, এটা করা যাবে না। পাপ ভুল করে করলে কি করলে? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, ভুল করে যদি সে অজ্ঞতাবশত করে, জানার বাহিরে যদি করে ফেলে। আপনি দেখেন রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে একজন বেপরদা নারীর দিকে চোখ চলে গেল। আপনার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল না, হঠাৎ চলে গেছে। সাথে সাথে আপনি দৃষ্টিকে সংযত করুন, দৃষ্টিকে সংযত করুন। কোরআনের নির্দেশ রয়েছে, হাদিসে অসংখ্যবার নির্দেশ রয়েছে। দৃষ্টি কি করতে হবে? সংযত মানে কি? নিজেরটা নিজে ডিফেন্স, আত্মরক্ষা করতে হবে। নিজেরটা নিজে সংযত করুন। তো এটা যদি না করে আপনি ইচ্ছা মতো তাকান, এক চাওয়া, প্রথম চাওয়া যেহেতু ভুল কইরা আমি কিছুক্ষণ তাকাইয়া থাকি, আল্লাহ মাফ করে দেবে, হবে? হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, আপনারা বলেন তো, আমরা যখন এই একটা আল্লাহ নিষেধ করেছেন সংযত হওয়ার জন্য বেপরদা নারীর দিকে তাকাইতে, রাসূল নিষেধ করেছেন বেপরদা নারীর দিকে তাকাইতে, এটা কি পাপ নয়? পাপ নয়? চোখের জেনা, চোখের জেনা। আচ্ছা, একটা অপরাধ রাস্তাঘাটে যদি করি, বাজারে যদি করি, একটা মহিলার দিকে, খারাপ মহিলার দিকে, বেকানা নারীর দিকে, বেপরদা মহিলার দিকে তাকাইলে যদি অপরাধ হয়, টিভির দিকে তাকাইলে ওই গুণী, টিভির মধ্যে যদি বেপরদা থাকে ওবনি, একই তো কথা, সেম না? তাহলে বোঝা গেল রাস্তাঘাটে মহিলার দিকে তাকাইলে যদি পাপ হয়, জেনার পাপ হয়, টিভির মহিলার দিকে তাকাইলেও পাপ হবে। হ্যাঁ, অথবা পোস্টারে কোনো মহিলার ছবি আছে, এটার দিকে তাকাইলেও কি হবে? পাপ হবে। এটার দিকে তাকাইলেও পাপ হবে। হ্যাঁ, অনেক বিভিন্ন কারণে পোস্টারিং মহিলার ছবি দিয়ে করা হয়, তাই না? এগুলার দিকেও তাকানো যাবে না। কি হবে? চোখে জেনা হবে। কি হবে? চোখে জেনা হবে। মহিলার কণ্ঠে গান শুনে মজা করলে কানের জেনা হবে। হ্যাঁ, মনে মনে আত্মতৃপ্তি লাভ করলে অন্তরের জেনা হবে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গতার জেনার গুণা হবে। আমরা এইগুলো থেকে আচ্ছা কইরা লই, পরে এক সময় বৃদ্ধ হইলে ভাবছিলাম তওবা করে ফেলবো, এই নিয়তে করলে আল্লাহ নিষেধ করেছেন, হবে না, তওবাই কবুল হবে না, মাফ করবে কোথা থেকে? আমরা এগুলো বুঝি না, মনে করি তওবা করলে তো, তওবা সব সময় করা যায়, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন মৃত্যু কাছাকাছি আসলে তওবা করবে না, যখন করে তখন আমি কবুল করি না। এই জন্য আমাদেরকে আগে থেকে বৃদ্ধ বয়স হলে করব, শেষ বয়সে করব, বুড়া হয়ে লই করব, বয়স হয়ে লই না, যখন সুযোগ আসছে তখনই ইবাদত করব, যখন সময় আছে তখনই ইস্তেগফার করব, তখনই তওবা করব, তখনই নিজেকে সংযত করার চেষ্টা করব, দৃষ্টি সংযত করব, কানকে সংযত করব, অন্তরকে হেফাজত করার চেষ্টা করব। তাহলে আমি বলেছিলাম তওবার 3 কথা। কয় কথা? এক কথা হলো স্বীকার করা, ভুল করেছি স্বীকার করা। আরেক কথা হলো দুঃখ প্রকাশ করা। আরেক কথা হলো ফিরে আসবো, তওবা করলাম আর করব না, মানে এই লাইনে আর যাব না, অন্য লাইনে। অন্য লাইনটা হলো আল্লাহর দিকে। তো এটা হলো কি? ফিরে আসা, সঠিক পথে ফিরে আসা। এই কথাও বলতে হবে তওবার মিনিংয়ের মধ্যে, মেন কথার মধ্যে, যে আমি ফিরে আসলাম, আমি একবার তাকাইছি, সাথে সাথে সংযত করলাম, এই ফিরে আসলাম। এটা কি? ফিরে আসলাম। ফিরে আসার মানে হলো সংযত করে আর তাকাবো না, মন থেকে আর তাকাবো না। ভুল করে যদি হয়ে যায় আল্লাহ মাফ করবে, তওবা করে ফেলবো সাথে সাথে। কিন্তু ইচ্ছা করে করা যাবে না। ইচ্ছা করলে আল্লাহ বুঝেননি নাকি? চোখ দিয়ে চাইছি, বাহ্যিক দৃষ্টি যেটা, এটাই আল্লাহ বুঝে। হ্যাঁ,
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন কিরামান কাতিবিন, দুইজন তোমার সাথে লিপিবদ্ধ করার জন্য, তুমি ভালো করেছো না মন্দ করেছো সেটা লিখে রাখার জন্য দুইজন তোমার জন্য আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। কে ভালো করে আর কে মন্দ করে এই দুইজন লিখতে থাকে। ইয়ালামুনা মা তাফআলুন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমার অন্তর কি বলে সেটাও তারা জানে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ প্রথম বলেছেন তাদেরকে আমি নিযুক্ত করেছি ভালো মন্দ লেখার জন্য, নেক আমল বদ আমল লেখার জন্য। কিরামান কাতিবিন, এর পরের আয়াত এর পরে বলেছেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমার দৃষ্টি কি বলে সেটা নয়, তোমার কান কি শুনে সেটা নয়, বাহ্যিক দৃষ্টিতে কি দেখা যায় এইটা নয়। ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলেছেন তোমার অন্তর কি চিন্তা করে সেইটাও তারা জানে। এটাও লিখে ফেলে, এটাও লিখে ফেলে। তাহলে আমরা বাস্তবে অপরাধ করলে, চোখ দিয়ে অপরাধ করলে, কান দিয়ে অপরাধ করলে, জবান দিয়ে অপরাধ করলে, হাত দিয়ে অপরাধ করলে, পা দিয়ে অপরাধ করলে যদি তারা লিখতে পারে, যদি অন্তর দিয়ে অপরাধ করি সেইটাও তারা লিখতে পারে। কারণ অন্তর কি চিন্তা করে আল্লাহ তাআলা তাদেরকে জানার অধিকার দিয়ে দিয়েছে। যারা লিখে তাদেরকে এতটুকু জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছে, অন্তর কি চিন্তা করে এটাও তারা বোঝে। তাহলে অন্তরের গুনাহ লেখা হয়নি, লেখা হয়। তাহলে আমি একবার দৃষ্টি হইল, হওয়ার পরে সংযত করলাম, মনে মনে চিন্তা করা শুরু করলাম, আরেকবার করি, মানুষের দৃষ্টিটা না দেখবো, অন্তরটা দেখতে না, মানুষ না দেখলে দেখবে কে? আল্লাহর যারা লেখার দায়িত্বে আছে তারা ঠিকই জানবে, তারা লিখে ফেলবে। তাহলে অন্তরটাকেও ফিরাতে হবে, এটার নাম হলো ফিরে আসা। এটার নাম কি? ফিরে আসা। আল্লাহর দিকে ফিরে আসা কি শুধু দৃষ্টি? দৃষ্টি এবং দিল, অন্তর একসাথে ফিরে আসতে হবে। অন্তর যেন এটার দিকে আর ধাবিত না হয়, অন্তর যেন আর ধাবিত না হয়। এইরকম ভাবে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে। তওবা করলে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মানুষদেরকে মাফ করে দেন, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন তওবার মাধ্যমে। তওবা করা আমাদের পিতা আদম সফিউল্লাহ তিনি যেই তওবা করেছিলেন সেই তওবার আয়াত কোরআনে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ। বলেছেন বান্দা এইভাবে আদম বলেছিলেন তোমরাও কি করো, এইভাবে বলেছিলেন ও রব আমি জুলুম করেছি নফসের উপরে। নফস মানে নিজের উপরে, জুলুম মানে অপরাধ, পাপ। হ্যাঁ, জুলুম করেছি নফসের উপরে, আমাকে ক্ষমা করুন, রহম করুন, মেহেরবানি করুন। যদি রহম না করেন, ক্ষমা না করেন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মানে পাপিষ্ঠদের দলভুক্ত হয়ে যাব, আমি পাপিষ্ঠ হয়ে যাব, আমাকে ক্ষমা করে দিন। এই কথা আল্লাহ বলে দিয়েছেন। তোমরা কিভাবে ক্ষমা চাইবা আল্লাহ তোমাকে শিখিয়ে দিয়েছেন, এভাবে চাও। হ্যাঁ, আমরা যাতে এইভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি সেজন্য আল্লাহ কি করেছেন, এগুলো শিখিয়ে দিয়েছেন। তওবার আয়াত অনেকগুলো আছে। হ্যাঁ, তওবাকারীকে আল্লাহ খুব পছন্দ করেন। আল্লাহ কি করেন? খুব পছন্দ করেন। তাকে যিনি তওবা করে ফেলেছেন আল্লাহ খুশি হয়ে তাকে কাছে ডেকে নেন, তাকে মহব্বতের বান্দা হিসেবে কবুল করেন। তওবাকারীকে আল্লাহ কতটা পছন্দ করেন, তওবাকারীকে এই ব্যাপারে একটা উদাহরণ না দিলেই নয়। হ্যাঁ, বুখারী শরীফের সহিহ বুখারী শরীফের 3470 নম্বর হাদিস, 3470 নম্বর হাদিস বুখারী শরীফের। এই হাদিসটাতে একটা ঘটনা এনেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের একজনের একটা কাহিনী লিখেছেন। হাদিসটার মান সহিহ বুখারীতে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনী ইসরাঈলের একজন লোক
99টা খুন করেছে, মানুষ জবাই করেছে, মানুষ হত্যা করেছে 99টা। কয়টা? 99টা। একদম 100টা অপরাধ করেছে। 100টা অপরাধ করার পর তার কাছে অনুশোচনা হয়েছে, মনে হয়েছে আমি ভুল করেছি, আমার তাওবা করা প্রয়োজন। এইরকম আমাদের দেশেও অনেক মানুষ রয়েছে যারা ভুল করার পর সারা জীবন মদ্যপান করেছে, নেশা করেছে এবং খুন খারাপি করেছে, জুলুম করেছে, জেনা করেছে। হঠাৎ করে এসে বলে, ইমাম সাহেব আমার মনে বড় ভয় হয়, আল্লাহ জানি ক্ষমা করেনি, আপনি বলেন আমার আল্লাহ ক্ষমা করবনি। এইরকম আমি অনেক মানুষকে দেখেছি আমার সাথে কথা বলতে। উনি এইরকম একজন পাদ্রী, একজন ধর্মীয় শিক্ষিত ব্যক্তির কাছে যাইয়া, ধর্মগুরুর কাছে যাইয়া জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর গোলাম, আমি 99টা খুন করেছি, মানুষ হত্যা করেছি, আমার মতো জালিম, আমার মতো অপরাধী এই দুনিয়ার বুকে আর একটাও নাই। আমি জানতে চাই, তুমি যেহেতু হুজুর মানুষ, শিক্ষিত মানুষ, পাদ্রী মানুষ, তুমি যেহেতু ধর্মের জ্ঞান রাখো, ধর্মীয় টিচার, ধর্মীয় গুরু, এই জন্য তোমার কাছে আমি জানতে চাই, আল্লাহ তাআলা আমার এই অপরাধগুলো আমি যদি তওবা করি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কি করবে না? পাদ্রী কথা শোনার সঙ্গে সঙ্গে নাকটাকে উপরে তুলে বললেন, না না, এমন পাপিষ্ঠকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। আল্লাহ তাআলা নিষেধ করেন, আল্লাহ কি করেন নাই? নিষেধ করেননি। যখন তিনি হিংসার চোখে তাকাইলেন এবং বললেন আল্লাহ তাআলা ক্ষমা করবে না, ওই খুনি, উনি কি 99টা খুন করেছে, এই লোক বললেন যেহেতু খুনি হলে আল্লাহ তাআলা কখনো খুনিদেরকে ক্ষমা করে না, তাহলে আপনার মতো পাদ্রীকেও আমি আমার হাত থেকে রক্ষা করে আর লাভ নাই, আপনাকে দিয়ে আমি 100 খুন পরিপূর্ণ করতে চাই। সেঞ্চুরি তো বোঝেন যুবকরা, না? সেঞ্চুরি করেছে। কি করেছে? সেঞ্চুরি। অর্থাৎ 100টা খুন করার একটা বাকি ছিল। তিনি বললেন যেহেতু আল্লাহ ক্ষমাই করে না, তাহলে আর বন্ধ করে লাভ কি? আমি চাইছিলাম ক্ষমা চাইতে, আমি চাইছিলাম কি করতে, ইস্তেগফার করে ফিরে আসতে আল্লাহর দিকে, আর করবো না, প্রতিশ্রুতি দেব। যেহেতু ক্ষমাই হবে না, তাহলে আর বন্ধ করে লাভ নাই। আপনি যেহেতু সামনে আছেন, শুরু আবার। এবার পাদ্রীকে জবাই করে ফেলছে। জবাই করার পর এই কথাগুলো তিনি আবার বলতেছেন। মানুষের কাছে এরকম কিছু শিক্ষিত মানুষ পাইলে, অনেক মুরব্বীরা দেখেন, অনেক মুরব্বীরা জীবনে যাই করছে, যাই জানুক আর না জানুক, টুকটাক নামাজ পড়ে 5 ওয়াক্ত, হ্যাঁ, ভালো কাজ করতে আস্তে আস্তে শুরু করেছে। একটা মাদ্রাসা ছাত্র দেখলে ডাক দিয়ে, ভাই আমার এটা বলে দে, এই সূরাটা করে দে, আমার এটা হয়নি। এরকম অনেক মুরব্বীরা আছেন, হ্যাঁ। এইরকম ভাবে লোকটার ভিতরে একটা অনুশোচনা এসেছে। তিনি যখন বুঝতে পারছে আমি 100টা গুণ করে ফেললাম, তিনি এখন যাকে পায় তার কাছে জিজ্ঞাসা করে, আমি 100 গুণ করেছি, আমাকে আমার মাওলা, আমার স্রষ্টা ক্ষমা করবে কি করবে না? কারে একটু শিক্ষিত ধরনের লোক দেখলেই কি করে, হুজুর টাইপের লোক দেখলেই জিজ্ঞাসা করতে শুরু করে। এইবার একজন পরামর্শ দিলেন, ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। যদি ভুলবশত কেউ ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, পাপ করে ফেলে, জুলুম করে ফেলে, আর তওবা করে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেই। আল্লাহ তাআলা নৈরাশ হতে নিষেধ করেছেন। তুমি নৈরাশ হইও না, আল্লাহর রহমত থেকে তুমি নিজেকে সরিয়ে নিও না, আশা ছেড়ো না, হাল ছাইরো না, হ্যাঁ, হাল ছাইরো না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকো। ওই লোকটা বললেন, তোমাকে একটা পরামর্শ দেই। বলে কি? তুমি অমুক জায়গায় অমুক হুজুরের কাছে যাও, তার কাছে যাইয়া তার হাতে হাত দিয়ে আল্লাহ তাআলার কাছে খালেস তওবা করো, হয়তোবা আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করলেও করতে পারে। একটু আশ্বস্ত করলেন, কি করলেন? আশ্বস্ত করলেন, হ্যাঁ।
অমুকের কাছে যাও, যাইয়া তার কাছে বসে খালেস তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। করলেও করতে পারে, তার কাছে তিনি নৈরাশ বলেন না। হাঁটতে শুরু করলেন, কিছুক্ষণ পর মালাকুল মাউত সম্মুখে হাজির। কে? মৃত্যু এসে সম্মুখে হাজির হয়ে গেলেন, মৃত্যু মুখোমুখি হয়ে গেলেন। তিনি যাচ্ছিলেন তওবা করতে। কোথায়? তওবা করতে যাচ্ছিলেন। একজনের কাছে যাইয়া তিনি কি করবেন? খালেস তওবা করবেন। অথবা এক জায়গায় যাইয়া, মনে করেন আপনি নিকৃষ্ট রাস্তায় সারা জীবন হারছে, বাজারে হারছে, খারাপ জায়গায় হারছে, সিনেমা হলে হারছে, বিভিন্ন খারাপ খুন খারাপিতে হারছে। এই লোকে জীবনে মসজিদ কি জিনিস চিনে না। এরকম অনেক সমাজের লোক থাকে, কয়েকজনে ধইরা জোর জবরদস্তি কইরা বুঝাইয়া পরামর্শ দিয়া সুন্দর মতো তারে মসজিদে আনছে। অথবা একজনে দেখাই দিছে, যাও মসজিদে যাও, আল্লাহ তো ঘরে যাও, যাইয়া সিজদা করো, আল্লাহ তাআলার কুদরতি ভাই সিজদায় পড়ো, কইরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাকে আল্লাহ মাফ করে দেবে। এরকম পরামর্শ দেয় না অনেকে? এইরকম একটা পরামর্শ দিয়েছে, যাও তুমি কি করো, তওবার দিকে যাও। উনি যখন যাচ্ছিলেন, এই মুহূর্তে রাস্তার মধ্যে আল্লাহ তাআলার হুকুম হয়েছে, তার মৃত্যু হয়ে গিয়েছে। তার মৃত্যু হওয়ার সময় তিনি যখন মৃত্যু হলে মৃত্যু যন্ত্রণা শুরু হয়, তখন তিনি যেদিকে যাচ্ছিলেন এই দিকে মুখটাকে ঘুরিয়ে ফেললেন, তার বুকটাকে ওই দিকে ঘুরালেন, যেদিকে কি করছিলেন? যাচ্ছিলেন, ওই দিকে ঘুরালেন এবং চেষ্টা করেন আরেকটু সামনে যাওয়ার। তার দিলের মধ্যে কি ছিল? তওবার নিয়ত। তওবার নিয়ত ছিল, আমি তওবা করব, আল্লাহ তাআলার কাছে পাপের ক্ষমা চাইব, পাপের জন্য তওবা করব, এই নিয়তে তিনি যাচ্ছিলেন। যখন মৃত্যু হয়ে যায়, দুই দল ফেরেশতায় তার আত্মাটাকে নেয়ার জন্য দুই দল ফেরেশতার মধ্যে একটা কথা কাটাকাটি হয়ে যায়। বুঝতে পারছেন? কথা ফেরেশতা যারা জাহান্নামের ফেরেশতা, আযাবের ফেরেশতা, ওই দল এসেছে, এই লোক সারা জীবন অপরাধ করেছে, এই অপরাধের জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আর নেকের ফেরেশতা, শান্তির ফেরেশতা, জান্নাতের ফেরেশতাগুলো তারাও এসেছে, এই লোক তওবার দিকে চলে এসেছিল, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। কয় দল? আপনারা বলেন সমাধান? দুই দল এসে গেছে। ফেরেশতার ভিতরেও এই এলেম, খুব খেয়াল, একদম সহিহ বুখারীর 3470 নম্বর হাদিস, এটার মধ্যে কোনো গলত নাই। এই কথাগুলো আপনি দেখেন, ফেরেশতার মধ্যে এলেম, গায়বী এলেম কি এখানে ফেরেশতার মধ্যে প্রমাণ হয় এই হাদিস দ্বারা। দুই দল আসলো কি করে যদি জানতো? হ্যাঁ, তাদের মধ্যেও সেই নাই। আমরা অনেক মানুষের বইলা ফেলাই গায়েবের খবর জানি। হ্যাঁ, কত বড় পণ্ডিত আমরা, অমুক মানুষের অমুকে গায়েবী জানে, এরকম বলি না? একমাত্র গায়েবের খবরদাতা আল্লাহ ছাড়া কেউ নাই। দুই দল আসলেন, এসে বললেন, ওরা বললেন আমরা জান্নাতের দিকে নেব, আর ওরা বললেন আমরা জাহান্নামের দিকে নেব। এমন সময় আল্লাহ তাআলা এই মানুষটার সম্মুখের দিকে, যেদিকে তার বক্ষ ছিল, ফিরছিলেন, যাচ্ছিলেন, ওই দিকের মাটিকে আল্লাহ তাআলা হুকুম করলেন, ও মাটি, তুমি রাস্তাটাকে সংকীর্ণ করে ফেলো। আল্লাহু আকবার। আল্লাহ হুকুম করলেন মাটিকে, তে যেই দিকে যাচ্ছিল এই রাস্তাটা যেন দূরে না থাকে, সংকীর্ণ হয়ে যাও, ছোট হয়ে যাও। আল্লাহ তাআলার হুকুম হওয়ার সাথে সাথে সামনের রাস্তাটা ছোট হয়ে গেলেন। এবার আল্লাহ তাআলার কাছে দুই দল ফেরেশতা জানতে চাইলেন, ও মালিক, আমরা এখন কি করব? আমরা জান্নাতে নেব নাকি জাহান্নামে নেব? আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতার দল, তোমরা জাহান্নামী ফেরেশতাও এসেছো, জান্নাতি ফেরেশতাও এসেছো, তোমাদের দুই দলকে আমি বলবো, এই লোকটা যেহেতু আমি আল্লাহর দিকে ফিরে আসার জন্য, তওবার দিকে ফিরে আসার জন্য পা বাড়িয়েছে, আমরা আমার তওবার দিকে, আমি আল্লাহর রাস্তার দিকে, আমি আল্লাহর দিকে রাস্তা অতিক্রম করতেছিল, পথ অতিক্রম করতেছিল, তোমরা দুই দলে যেটুকু এসেছে আর যতটুকু বাকি আছে, এই দুইটা রাস্তাকেই মেপে দেখো কোন দিকের রাস্তাটা বেশি হয়। যেই দিকে বেশি হবে সেই দলের
ফেরেশতারা নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাস্তা মাপতে কইছে কারে? ফেরেশতারা। এর আগে কি করছে? সামনের রাস্তাকে বলছে আল্লাহ তাআলার হুকুম। এটা কিন্তু ফেরেশতাদেরকে জানান নাই। আল্লাহ হুকুম করেছে মাটিকে ডাইরেক্ট একটু সংকীর্ণ হয়ে যাও, কারণ তিনি আসছিলেন কিসে? আল্লাহ কত দয়ালু, কত দয়ালু। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যিনি আল্লাহর দিকে ফিরে আসেন তার জন্য আল্লাহ দয়ালু। যিনি ফিরে আসেন আল্লাহর দিকে, আল্লাহ তাকে পছন্দ করেন এবং খুব দয়া করেন, অনেক দয়া করেন, ক্ষমা করেন এবং দয়া করেন। ফেরেশতারা যখন পরিমাপ করতেছিল রাস্তাটা, যেখান থেকে তিনি আসছেন আর যেখানে যাবেন, এই দুই রাস্তার মাঝখানে তো তিনি মৃত্যুবরণ করেছেন। এখান থেকে যখন ফেরেশতারা মাপতে শুরু করলেন, মাইপা দেখলেন যেইটুকু এসেছে সেইটা বেশি আর যেইটুকু যাবে সেইটা কম, ছোট রাস্তা। এখন বললেন আল্লাহ, এই দিকে যেদিকে তিনি যাচ্ছিলেন সেই দিকে কম। আল্লাহ বললেন তওবার দিকে যেহেতু কম, ফিরে আসার দিকে আমি আল্লাহর দিকে রাস্তা যেহেতু কম, তিনি তওবা করে ফেলেছেন, নিয়ত করেছেন যেহেতু আমি আল্লাহ তার তওবা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। করেছিলেন? করেন নাই। আসছিলেন করার জন্য, আসছিলেন। আপনি মসজিদের নিয়ত করে ঘর থেকে বের হন, মসজিদের নিয়ত করে ঘর থেকে বের হন, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, তওবা করব, জীবনের সমস্ত গুনাহগুলো maaf করাবো, আমি আল্লাহর ঘরে যাচ্ছি। নিয়ত করে বের হন। আনার মালিক আল্লাহ, এখানে এসে তওবা কবুল করার মালিক কে? আল্লাহ। যখন বান্দা নেক কাজে নিয়ত করে আমি নেক কাজ করব, নেক লিখনেওয়ালা ফেরেশতা সাথে সাথে লিখে ফেলেন, সাথে সাথে লিখে ফেলেন, লিখে দেন। বলে ফেরেশতা, এক ফেরেশতা অন্য ফেরেশতাকে বলে, ব্যাপার কি, আপনি লিখতেছেন কেন? তিনি নেক কাজ করেননি তো, করেন নাই তো। ফেরেশতা বলবে তিনি নিয়ত করেছে, নিয়ত করেছে। এখানে আল্লাহ তাআলা বললেন কি, নিয়ত করেছে যেহেতু আমি আল্লাহ তাকে তওবা কবুল করে maaf করে দিলাম, তাকে জান্নাতি ফেরেশতারা নিয়ে যাও। সুবহানাল্লাহ। যাক, কোন লোকটা, যেই লোক 100 খুন করেছে, আপনাদের আমাদের মধ্যে এইরকম লোক কি আছে? একজনে 100 লোক করছে।